নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছি নিউজ টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। বিহারের পর বাংলাতেও ভোটার তালিকায় সংশোধন, শীঘ্রই শুরু হবে প্রক্রিয়া। তার আগে দলের নেতাদের নিয়ে বৈঠক অভিষেকের। শান্তিনিকেতনের পর এবার ঝাড়গ্রামে ভাষা আন্দোলনের মুখ্যমন্ত্রী। আগামী 6 আগস্ট রাজবাড়ির মোড় থেকে সার্কাস ময়দান পর্যন্ত মিছিল। বিতর্কিত মন্তব্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর মুখে। প্রধানমন্ত্রী কলকাতায় এলে পুলিশ জন্মের শংসাপত্র দেখতে চাইলে কি হবে বলে প্রশ্ন তুললেন উদয়ন। মালেগাঁও বিস্ফোরণে বিতর্কিত মামলায় মুক্তি পেল অভিযুক্তরা। অভিযুক্তদের মধ্যে ছিলেন বিজেপি নেত্রী সাধ্বী প্রজ্ঞা ঠাকুর ও লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ পুরোহিত। ভারতের উপর 25% শুল্ক চাপানোর ঘোষণা ট্রাম্পের। ধস নামলেও ঘুরে দাঁড়াল শেয়ার বাজার। বেলা বাড়তেই পজিটিভ শেয়ার মার্কেট। মালেগাঁও বিস্ফোরণের বিতর্কিত মামলায় এনআইএর বিশেষ আদালত সব অভিযুক্তদের বেকসুর মুক্তি দিল। অভিযুক্তদের মধ্যে ছিলেন বিজেপি নেত্রী সাধ্বী প্রজ্ঞা ঠাকুর এবং লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ পুরোহিত। মালেগাঁও বিস্ফোরণের বহু বিতর্কিত মামলায় এনআইএর বিশেষ আদালত সব অভিযুক্তকে বেকসুর মুক্তি দিল। অভিযুক্তদের মধ্যে ছিলেন বিজেপি নেত্রী সাধ্বী প্রজ্ঞা ঠাকুর ও লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ পুরোহিত। মহারাষ্ট্রের সাম্প্রদায়িক উত্তেজনাপূর্ণ মালেগাঁওয়ে 2008 সালের 29 সেপ্টেম্বর এই বিস্ফোরণ হয়েছিল, যাতে 6 জন প্রাণ হারান এবং 95 জন জখম হয়েছিলেন। বৃহস্পতিবার এএনআইয়ের বিশেষ বিচারক এ কে লাহোটি রায় ঘোষণা করে ইউএপিএ আইন সহ অন্যান্য অভিযুক্তকে মুক্তি দিয়েছেন। 17 বছরের দীর্ঘ প্রতীক্ষার পর বৃহস্পতিবার রায় ঘোষণা হয়। এই বিস্ফোরণের ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন বিজেপির প্রাক্তন ভোপালের সাংসদ সাধ্বী প্রজ্ঞা ঠাকুর সহ 7 জন। বিচারক রায় বলেন, পুলিশ ও তদন্তকারীরা অভিযুক্তদের অপরাধ সাব্যস্ত করার কোনো জোরালো প্রমাণ হাজির করতে পারেনি। সেই কারণে তাদের বেনিফিট অফ ডাউটের সুবিধা প্রদান করে নিরাপরাধ ঘোষণা করা হচ্ছে। এই মামলায় যে 7 জন অভিযুক্ত ছিলেন তারা হলেন ভোপালের প্রাক্তন বিজেপি এমপি সাধ্বী প্রজ্ঞা ঠাকুর, তৎকালীন সেনা গোয়েন্দা অফিসার লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ শ্রীকান্ত পুরোহিত, অবসরপ্রাপ্ত মেজর রমেশ উপাধ্যায়, অজয় রাহিরকর, সুধাকর দ্বিবেদী, সুধাকর চতুর্বেদী এবং সমীর কুলকার্নি। হাই নিউজ নেটওয়ার্ক। কোন নেতাই চাপ দেননি। সংসদে মোদী সিন্দুর ভাষণের পরে ট্রাম্পের শুল্কাহার ঘোষণার সম্পর্ক আছে, জল্পনা শুরু হয়। মঙ্গলবার সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেন, কোন নেতার চাপে অপারেশন সিন্দুর বন্ধ হয়নি। ভাষণে ট্রাম্পের নাম একবারের জন্য না নিলেও অনেকের মতে এতদিন ধরে ট্রাম্প ভারত পাক সংঘর্ষ বিরতি নিয়ে যে ভাষ্য তৈরি করেছিলেন তাই খারিজ করেছেন মোদী। ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতিতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা রয়েছে কিনা তা নিয়ে প্রথমবার মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সংসদে দাঁড়িয়ে তিনি বলেছেন, কোন নেতার চাপে অপারেশন সিন্দুর বন্ধ হয়নি। ভাষণে ট্রাম্পের নাম একবারের জন্য না নিলেও অনেকের মতে এতদিন ধরে ট্রাম্প ভারত পাক সংঘর্ষ বিরতি নিয়ে যে ভাষ্য তৈরি করেছিলেন তাই খারিজ করেছেন মোদী। ঘটনাচক্রে তার ঠিক পরেই ভারতীয় পণ্যের উপর 25% শুল্ক চাপালেন মার্কিন প্রেসিডেন্ট। ভারতীয় সময় অনুসারে বুধবার বিকেল 5:39 সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালের পোস্টে ভারতের পণ্যের উপর শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছেন ট্রাম্প। জানিয়েছেন, আগামী 1 আগস্ট থেকে নতুন শুল্ক হার কার্যকর হবে। ট্রাম্পের এই ঘোষণার পরেই বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়েছে। সংসদে দাঁড়িয়ে মোদী ট্রাম্পের দাবি অস্বীকার করেছেন বলেই কি তড়িঘড়ি 25% শুল্ক চাপিয়ে দেওয়া হল? অনেকের মতে সিন্দুর অভিযান নিয়ে মোদীর ভাষণে ট্রাম্পের নতুন শুল্ক হার ঘোষণার যে কোনো সম্পর্কই নেই একথা কেউই জোর দিয়ে বলতে পারবেন না। ভারত এবং পাকিস্তান প্রকাশ্যে সরকারিভাবে কিছু বলার আগেই দুদেশের মধ্যে সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করে দিয়েছিলেন ট্রাম্প। ঘটনাচক্রে এও দাবি করেছিলেন, বাণিজ্য নিয়ে আলোচনার সূত্রেই দুই দেশ সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে। ঠিক তার অব্যবহিতর পর ভারতের তরফে যে সাংবাদিক বৈঠক করা হয়েছিল তাতে অবশ্য ট্রাম্প বা আমেরিকার নাম উল্লেখ ছিল না। তারপরেও বহুবার ট্রাম্প দাবি করে এসেছেন, তার কারণেই দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতি সম্ভব হয়েছে। এই নিয়ে ভারত দীর্ঘদিন প্রকাশ্যে কিছু বলেনি। তারা শুধু বলে এসেছে, পাকিস্তানের ডিজিএমও সংঘর্ষ বিরতির প্রস্তাব দিয়েছিলেন, ভারত তাতে রাজি হয়েছে। কিন্তু ট্রাম্পের ভূমিকার কথা তারা স্বীকার করেনি, আবার উড়িয়েও দেয়নি। কিন্তু মঙ্গলবার মোদী যা বলেছেন প্রকাশ্যে মার্কিন প্রেসিডেন্টের সেই ভাষ্য অসত্য হয়ে যায়।
এতে মার্কিন প্রেসিডেন্টের রুষ্ট হলেও হতে পারেন বলে মনে করছে অনেকে, যদিও এই দাবির আনুষ্ঠানিক সমর্থন মেলেনি। ভারতের তরফে সরকারিভাবে ট্রাম্পের নয়া শুল্ক হার ঘোষণা নিয়ে এখনো কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি। অন্যদিকে ট্রাম্প নিজেই জানিয়েছেন তিনি কেন অসন্তুষ্ট। সমাজ মাধ্যমের পোস্টে ট্রাম্প ভারতকে বন্ধু রাষ্ট্র আখ্যা দিয়েছেন ঠিকই, পাশাপাশি জানিয়েছেন ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক নিয়ে অসন্তুষ্ট তিনি। সমাজ মাধ্যমের পোস্টে ট্রাম্প লিখেছেন, মনে রাখবেন, ভারত আমাদের বন্ধু হলেও বছরের পর বছর ধরে তাদের সঙ্গে আমাদের ব্যবসা তুলনামূলকভাবে খুব কম হয়েছে, কারণ ওরা অনেক বেশি শুল্ক নেয়। বিশ্বের সবচেয়ে বেশি হারে শুল্ক নেওয়া দেশগুলির মধ্যে একটি। ওদের সঙ্গে ব্যবসায় অনেক বিরক্তিকর বাধা রয়েছে, যার সঙ্গে আর্থিক কোনো সম্পর্ক নেই। এছাড়া ওরা সবসময় নিজেদের সামরিক সরঞ্জামের একটি বড় অংশ রাশিয়া থেকে কেনে। রাশিয়ার জ্বালানি সবচেয়ে বেশি কেনে ওরা। তার দাবি, ভারতের মতো চীনও রাশিয়া থেকে জ্বালানি কেনে। মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, যখন সকলে চাইছে রাশিয়া ইউক্রেনে হত্যালীলা বন্ধ করুক, তখন এসব কাজ ভালো নয়, তাই ভারত 25% শুল্ক দেবে। ট্রাম্প প্রকাশ্যে এই কারণ দেখালেও এটাকেই একমাত্র কারণ হিসেবে মেনে নিতে পারছে না অনেকেই। তাদের বক্তব্য, যদি তাই হতো তাহলে শুধু শুল্ক হার ঘোষণা করে ক্ষান্ত থাকতেন না তিনি, জরিমানা চাপিয়ে দিতেন না। পাল্টা অভিমত রয়েছে। কেউ কেউ মনে করছেন রাজনৈতিক ভাষ্যের সঙ্গে এভাবে বাণিজ্যিক সিদ্ধান্তের যোগসূত্র খোঁজা একেবারেই অমূলক। ট্রাম্প যে আসলে অনেক বেশি শুল্ক চাপিয়ে দিয়েছেন তা কিন্তু নয়। গত এপ্রিলে ট্রাম্প 26% শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছিলেন, যদিও তা কার্যকর হয়নি কখনোই। ট্রাম্প নিজেই সেই সিদ্ধান্ত স্থগিত করে দিয়েছিলেন। তারপর দীর্ঘদিন ধরে দুদেশের মধ্যে আলোচনা চলেছে। ট্রাম্পের সাম্প্রতিক সিদ্ধান্তে স্পষ্ট দুদেশের মধ্যে আলোচনা ফলপ্রসূ হয়নি, তাই এই সিদ্ধান্ত। একথা মাথায় রাখা জরুরি যে নতুন শুল্ক হার গত এপ্রিলে ঘোষিত শুল্ক হারের থেকে 1% কম। তবে একথা ঠিকই যে নতুন শুল্ক হার ভারতের প্রত্যাশার চেয়ে বেশি। হাই নিউজ নেটওয়ার্ক। শেয়ার বাজারে ট্রাম্পের শুল্কের প্রভাব পড়ল না। 15 মিনিটের মধ্যে 5 লক্ষ কোটি টাকার ক্ষতির পর নিফটি 50, বিএসসি সেন্সেক্স পুনরুদ্ধার। বৃহস্পতিবার ভারতীয় ইকুইটি বেঞ্চমার্ক সূচক নিফটি 50 এবং বিএসসি সেন্সেক্স সর্বনিম্ন পর্যায়ে খোলে। নিফটি 50 24,700 নিচে নেমে গেলেও বিএসসি সেন্সেক্স ইন্ডাস্ট্রি 600 পয়েন্ট কমেছে। তবে দুপুর 1:28 নাগাদ নিফটি 50 62.70 পয়েন্ট বেড়ে 24,970.75 দাঁড়িয়েছে, যেখানে সেন্সেক্স 172.51 পয়েন্ট বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর 25% শুল্ক এবং অতিরিক্ত জরিমানা ঘোষণা করার পর বৃহস্পতিবার ভারতীয় ইকুইটি বেঞ্চমার্ক সূচক নিফটি 50 এবং বিএসসি সেন্সেক্স সর্বনিম্ন পর্যায়ে খোলে। নিফটি 50 24,700 নিচে নেমে গেলেও বিএসসি সেন্সেক্স ইন্ট্রাডে 600 পয়েন্ট কমেছে। তবে দিনের শেষের দিকে প্রবণতা বিপরীত হয়, বাজার সূচকগুলি ঊর্ধ্বমুখী হয়। দুপুর 1:28 নাগাদ নিফটি 5,062.70 পয়েন্ট বেড়ে 24,917.75 দাঁড়িয়েছে, যেখানে সেন্সেক্স 172.51 পয়েন্ট বেড়েছে। বাজারের এই অস্থিরতার পেছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত থেকে আমেরিকায় রফতানির ওপর 25% শুল্ক আরোপের ঘোষণার কারণ হিসেবে কাজ করছে, যা 1 আগস্ট থেকে কার্যকর হবে। বাজার বিশেষজ্ঞদের মতে সবচেয়ে বড় ঝুঁকি হল রাশিয়া থেকে ভারতের তেল ও অস্ত্র ক্রয়ের জন্য ট্রাম্প কর্তৃক ঘোষিত অতিরিক্ত জরিমানা। বিএসইতে তালিকাভুক্ত কোম্পানিগুলির বাজার মূল্য খোলার পরপরই সামগ্রিকভাবে হ্রাস পেয়েছে। মোট বাজার মূলধন 5.5 লক্ষ কোটি টাকা কমে 453.35 লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে। শেয়ার বাজারের পতনের প্রধান কারণগুলি হল: 1. মার্কিন যুক্তরাষ্ট্রের 25% শুল্ক অন্যান্য বাণিজ্যিক মিত্রদের তুলনায় ভারতের ওপর যথেষ্ট প্রভাব ফেলবে। শিল্প বিশেষজ্ঞরা ইঙ্গিত দিচ্ছেন যে যদি শুল্ক কার্যকর হয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের ভারতের প্রাথমিক রফতানি, বিশেষ করে টেক্সটাইল, ওষুধ ও মোটর গাড়ি যন্ত্রাংশ খাতে উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলবে। মার্কিন প্রশাসন ভারতের বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞার ইঙ্গিত দিয়েছে, বাণিজ্য বৈষম্য এবং ব্রিক্স গোষ্ঠীর সাথে ভারতের সংযোগের কথা উল্লেখ করে, যা তারা মার্কিন স্বার্থের পরিপন্থী বলে মনে করে। ভারতের ওপর 25% শুল্ক আরোপ এবং রাশিয়া থেকে জ্বালানি ও প্রতিরক্ষা সম্পর্কিত ক্রয়ের জন্য অনির্দিষ্ট জরিমানা ভারতীয় রপ্তানির জন্য খুবই খারাপ খবর।
এবং এর ফলে স্বল্প মেয়াদে ভারতীয় অর্থনীতির প্রবৃদ্ধির সম্ভাবনার উপরও প্রভাব পড়বে। যেহেতু ভারতের সাথে বাণিজ্য আলোচনা অব্যাহত রয়েছে, সম্ভবত 25% শুল্ক অবশেষে হ্রাস পেতে পারে। তবে অবশ্যই ভারতীয় রপ্তানি এবং জিডিপি প্রবৃদ্ধির ওপর একটি স্বল্পমেয়াদী আঘাত রয়েছে। এই স্বল্পমেয়াদী আঘাত স্বল্পমেয়াদে শেয়ার বাজারেও প্রতিফলিত হবে, বলেছেন জিওজিৎ ইনভেস্টমেন্টের প্রধান বিনিয়োগ কৌশলবিদ ডক্টর ভি.কে. বিজয় কুমার। 2. ফেডারেল রিজার্ভের সর্বশেষ অবস্থান। মার্কিন ফেডারেল রিজার্ভ তাদের টানা পঞ্চম সভায় বর্তমানে সুদের হার বজায় রাখার সিদ্ধান্ত নেওয়ার পর বাজারের আস্থা হ্রাস পেয়েছে। 3. অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। ইউক্রেন পরিস্থিতির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ঘোষণার মধ্যে ব্যবসায়ীরা সম্ভাব্য সরবরাহ সীমাবদ্ধতা মূল্যায়ন করার ফলে বৃহস্পতিবার তেলের দাম স্থিতিশীল হয়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $73 কাছাকাছি ছিল, যেখানে WTI $70 নিচে ছিল। বর্তমান ভূরাজনৈতিক অনিশ্চয়তা এবং পরস্পর বিরোধী ইনভেন্টরি রিপোর্ট বাজারের সতর্কতা বজায় রেখেছে। FII এর ক্রমাগত বিক্রি চাপ বাড়িয়ে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ধারাবাহিকভাবে নিট বিক্রেতা হিসেবে রয়ে গেছে। সাম্প্রতিক 8টি ট্রেডিং সেশনে ভারতীয় ইকুইটি থেকে প্রায় 25,000 কোটি টাকা তুলে নিয়েছে। বাজার বিশেষজ্ঞরা ইঙ্গিত দিচ্ছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতীয় আমদানির ওপর 25% শুল্ক আরোপের প্রস্তাব FII এর দৃষ্টিভঙ্গিকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক। এবার ইরানের থেকে পেট্রোল এবং পেট্রোলিয়ামজাত পণ্য কেনার অপরাধে 6টি ভারতীয় কোম্পানির ওপর নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা। হোয়াইট হাউস সূত্রে খবর, মার্কিন পরমাণু চুক্তির প্রস্তাব না মানা ইরানের সঙ্গে বাণিজ্য অব্যাহত রেখে কার্যত মার্কিন নিষেধাজ্ঞাকে অবজ্ঞা করছে এই ভারতীয় সংস্থাগুলি। বুধবার ভারতের ওপর 25% শুল্ক আরোপের কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখানেই অবশ্য থামলেন না মোদির বন্ধু। এবার ইরানের থেকে পেট্রোল এবং পেট্রোলিয়ামজাত পণ্য কেনার অপরাধে 6টি ভারতীয় কোম্পানির ওপর নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা। হোয়াইট হাউস সূত্রের খবর, মার্কিন পরমাণু চুক্তির প্রস্তাব না মানা ইরানের সঙ্গে বাণিজ্য অব্যাহত রেখে কার্যত মার্কিন নিষেধাজ্ঞাকে অবজ্ঞা করেছে এই ভারতীয় সংস্থাগুলি। সেই কারণেই তাদের নেমে এসেছে খাড়ার ঘা। মার্কিন স্বরাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানিয়েছে, ইরানি শাসক গোষ্ঠী মধ্যপ্রাচ্যে সংঘাতের ইন্ধন যোগাচ্ছে, অস্থিরতা তৈরির কর্মকাণ্ডের জন্য অর্থায়ন করছে, এমনকি নির্যাতন করছে নিজের দেশের জনগণের ওপরেও। আমেরিকা যে ব্যবস্থা নিচ্ছে তার প্রধান উদ্দেশ্য হল ইরানের আর্থিক শক্তি কমানো। সেই কারণেই দেশটির বাণিজ্যে আঘাত আনতে চাইছে ট্রাম্প প্রশাসন। একই সঙ্গে ইরানের থেকে পেট্রোল এবং পেট্রোলিয়ামজাত পণ্য কেনায় বিশ্বজুড়ে মোট 20টি সংস্থার ওপর নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। এর মধ্যে ভারতের 6টি কোম্পানিও রয়েছে। প্রসঙ্গত, বুধবারও ভারতের ওপর 25% শুল্ক আরোপের কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। 1 আগস্ট থেকে নতুন শুল্ক হার কার্যকর হবে। ট্রাম্প সাফ জানিয়ে দেন, রাশিয়া থেকে কমদামি তেল কেনার সাজা হিসেবেই ভারতকে এই অতিরিক্ত শুল্ক গুনতে হচ্ছে। ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, মনে রাখতে হবে ভারত আমাদের বন্ধু হলেও আমাদের দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য খুবই কম। তার কারণ ওদের শুল্ক হার খুব বেশি। তাছাড়াও ওদের যুদ্ধাস্ত্রের অনেকটাই রাশিয়া থেকে কেনা। রুশ শক্তি সম্পদের সবচেয়ে বড় ক্রেতা ভারত এবং চীন, বিশেষত সেই সময় যখন সকলে বলছে রাশিয়ার উচিত ইউক্রেনের গণহত্যা বন্ধ করা হোক। তাই ভারত এবার 25% শুল্ক দেবে। ট্রাম্পের এই শুল্কপানের পাল্টা বিবৃতি দেয় ভারতও। নয়াদিল্লি জানিয়েছে, জাতীয় স্বার্থকে সুরক্ষিত করতে সমস্ত রকম পদক্ষেপ করবে সরকার। হাই নিউজ নেটওয়ার্ক। এখন সময় একটা ছোট বিরতি, ফিরে আসছে বিরতির পর।